কথা না পারিয়ে সবার আগে তোমাদেরকে প্রথমে একটা চ্যানেল দেখাই, তোমরা এই চ্যানেলটাকে দেখো। দেখো বন্ধুরা, আমি চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে আমরা সার্চ অপশানে যাব এবং আমরা সার্চ করে নেব অ্যানিমহল। অ্যানিমহল দিকে সার্চ করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা চ্যানেল চলে আসবে। এখান থেকে আমরা শর্ট সেকশানে যাব এবং এই চ্যানেলটাকে যদি তোমরা লক্ষ্য করো দেখতে পাবে মাত্র 83টা ভিডিও আপলোড করে 2.67 মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে এখন এআই কন্টেন্টের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং কন্টেন্ট। যেই চ্যানেলে তুমি দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে 3.5 মিলিয়ন, প্রায় 4 মিলিয়নের কাছাকাছি ভিউজ, কালকের ভিডিওতে 10 মিলিয়ন, 8.8 মিলিয়ন। এবং যদি আমরা এখান থেকে পপুলার সেকশানে ক্লিক করি দেখতে পাবে বন্ধুরা 243 মিলিয়ন, 94 মিলিয়ন, 54 মিলিয়ন, 50 মিলিয়ন, 41 মিলিয়ন, 38 মিলিয়ন। ভাই প্রত্যেকটা ভিডিওতে এত পরিমাণে ভিউজ ইনক্রিজ করছে যেটা এখন ইউটিউব পুরোপুরি হিলিয়ে দিয়েছে। ঠিক আছে, ইউটিউব কিন্তু এবার কাঁপতে শুরু করেছে, কারণ এই ধরনের কন্টেন্ট আর কোনো চ্যানেল তুমি পাবে না যেখানে এই ধরনের কন্টেন্ট আপলোড করা হয়। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, দাদা এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের এআই ভিডিও আমরা কিভাবে বানাবো। তো আজকে তোমাদের জন্য ধামাকাদার একটা ভিডিও বন্ধুরা নিয়ে এসেছি। এটা নিয়ে আমি অনেক রিসার্চ করবার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা ঠিক এই ধরনের এআই ভিডিও জেনারেট করবে এবং তোমার চ্যানেলে আপলোড করে তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে এবং তোমাদের চ্যানেলটাকে মনিটাইজও করবে। তো সবার আগে বন্ধুরা একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাই, একটু দেখে নাও। কি বন্ধুরা, দেখতেই পেলে এই যে ভিডিওটা তোমরা দেখলে এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আজকে আমি তোমাদেরকে ঠিক এই ধরনের ভিডিও বা এই ধরনের ক্যারেক্টারের ভিডিও তোমরা কিভাবে বানাবে সেই বিষয়টা পুরো ভিডিওতে ডিটেলসে বোঝাবার চেষ্টা করব। তার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা যেন তোমরা দেখবে। অনেকেই আবার স্কিপ করে করে দেখবে, 10 মিনিটের ভিডিও 3 মিনিট দেখেই বলবে দাদা আমি তো পারছি না, তুমি ভুল ভিডিও আপলোড করেছো, ফেক ভিডিও। ভাই পুরো ভিডিওটা তোমরা দেখ, তারপরেও যদি তোমরা দেখো যে ভিডিও জেনারেট করতে পারছো না, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা আমার সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো সমস্যার সমাধান আমি তোমাদেরকে করবার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও বানাবার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই চ্যানেল থেকে যে কোনো একটা স্ক্রিনশট তোমাদেরকে নিতে হবে। তো আমি মনে করে এই ভিডিওটা প্লে করলাম। ঠিক আছে, ভিডিওটা প্লে করবার পর আমাদের সামনে ভিডিওটা চলছে। তো এখান থেকে আমরা কি করব, এরকমভাবে পজ করব। পজ করবার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো। ঠিক আমার মতো করে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আমরা কি করব, এখান থেকে চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন তোমরা পেয়ে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসবে এবং এখানটা এসে সার্চে যাবে। সার্চে যাওয়ার পর তোমরা এখানটা সার্চ করবে চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এখানটা আমার ইনস্টল রয়েছে। তো আপডেট চাইছে, আমি এটাকে আপডেটে চাপিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানটা আমার চ্যাট জিপিটি আপডেট হচ্ছে। তো এই ধরনের ভিডিও বানাবার জন্য সবচেয়ে যে বিশেষ আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমাদের প্রম্পট এবং তার সাথে হচ্ছে ইমেজ। ইমেজ যদি আমরা সঠিকভাবে জেনারেট করতে না পারি, কনসিস্টেন্সি যদি ইমেজে না থাকে, মানে প্রত্যেকটা ইমেজ যদি একই রকম ক্যারেক্টার না থাকে, তাহলে আমাদের ভিডিও একদম বেকার হয়ে যাবে। তাই সবার আগে তোমাদেরকে দেখতে হবে যে ইমেজের জন্য আমরা যে প্রম্পটটা তৈরি করব সেই প্রম্পটটা যেন ঠিকভাবে তৈরি হয়। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এআই কন্টেন্ট এবং ইউটিউব নিয়ে যদি কোনো বিস্তারিত বিষয় জানতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই চ্যানেলে ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আমি আপলোড করে থাকি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে। তো দেখো বন্ধুরা, এইখানটায় চ্যাট জিপিটি আমার ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে নিলাম। ওপেন করবার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। যদি বন্ধুরা প্রথমবারের জন্য তোমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে রাখো, তাহলে এখানে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা সাইন আপ করে নেবে। অলরেডি আমার এখানে সাইন আপ রয়েছে। তো এখানটায় আমরা কি করব, এই যে প্লাস আইকন রয়েছে বন্ধুরা, এই যে নিচে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ফটোস অপশানে ক্লিক করে যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেই স্ক্রিনশটটাকে এখানে অ্যাড করে নেব। এরপর আমরা নিচে যে আস্ক চ্যাট জিপিটি, এইখানটা আমাদেরকে সুন্দরভাবে কমান্ড দিতে হবে। ঠিক আছে, কিভাবে কমেন্ট দেবে আমি তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, এইখানটা মাইকের অপশান রয়েছে। এই মাইকের অপশানের মধ্যে তোমরা ক্লিক করবে। আমি তোমাকে যেই ইমেজ দিয়েছি এই ধরনের ক্যারেক্টার রেখে একটি ইমোশনাল স্টোরি জেনারেট করে দাও 100 শব্দের মধ্যে। সো বন্ধুরা, অ্যারো অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যাট জিপিটি আমাদেরকে 100 শব্দের মধ্যে একটা সুন্দর ইমোশনাল স্টোরি জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করব, এই যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটাকে এখান থেকে সিলেক্ট টেক্সট করব এবং এখান থেকে এই স্টোরিটা আমরা কপি করে রাখবো। ঠিক আছে, এই যে কপি করা হয়ে গেল। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আরেকটা নতুন ওয়েবসাইট আজকে আমরা ব্যবহার করব এই ধরনের ইমেজ জেনারেট করবার জন্য। তার জন্য আমরা কি করব, গুগল
গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা সার্চ বাটনে লিখব মেটা এআই। মেটা এআই লিখে সার্চ করলেই আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, মেটা এআই হচ্ছে ইনস্টাগ্রামের একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো যদি তোমরা মেটা এআইটাকে ব্যবহার করতে চাও তাহলে তোমার ফোনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। যদি তোমার ফোনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে যে কোনো একটা ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে তোমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নেবে। তো অলরেডি আমার এখানটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা রয়েছে। এবার এইখানটা আমরা কি করবো, এই যে আস্ক এনিথিং এইখানটা আমরা লিখবো প্রথমে হাই, ঠিক আছে? হাই লিখবার পর আমরা কি করলাম, সেন্ড করে দিলাম। এবার এইখানটায় তোমাদেরকে যে কাজটা করতে হবে, নিচে যে প্লাস আইকন দেখো, এখানে নিচে প্লাস আইকন, এখানে ক্লিক করবে। এখান থেকে অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইলস অপশানে ক্লিক করবে। তারপর ব্রাউজ অপশানে ক্লিক করে যে স্ক্রিনশটটা আমরা নিয়ে রেখেছিলাম সেই স্ক্রিনশটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা আমি এখান থেকে স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচে যে আস্ক এনিথিং এই জায়গাটায় আমাদেরকে একটা ট্রিক্স ব্যবহার করতে হবে। এই জায়গাটা আমাদেরকে সুন্দর থেকে একটা কমান্ড দিতে হবে যেন এর পরে আমরা যে ইমেজগুলো জেনারেট করব মেটা এআই থেকে সেই ইমেজগুলোর ক্যারেক্টার যেন এই ইমেজটার মতো হয়ে থাকে। তো দেখো বন্ধুরা এইখানটা আমি কি লিখলাম, ইউজ দিস ক্যারেক্টার অ্যাজ এ রেফারেন্স ফর অল আপকামিং জেনারেটস। আমি এর পরবর্তীতে যেই ইমেজগুলো বা যেই কাজগুলো করব তার প্রত্যেকটা ইমেজ যেন ঠিক এই ধরনের ক্যারেক্টারের হয়ে থাকে। এটা লিখবার পর পাশে অ্যারো অপশানের মধ্যে আমরা ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব দেখতে পাবে যে এই ওয়েবসাইট আমাদেরকে সুন্দর করে লিখে দিয়েছে যে হ্যাঁ এর পরবর্তীতে আমরা যে ইমেজগুলো জেনারেট করব সেগুলো ঠিক এরকমই হবে, ঠিক আছে? এবার আমাদেরকে আবার চলে আসতে হবে কোথায়, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানে। তো চ্যাট জিপিটিতে আসবার পর এইখানটায় তোমাদেরকে আস্ক চ্যাট জিপিটির মধ্যে সুন্দর থেকে কমান্ড দিতে হবে। মানে আমার যে গল্পটা এই গল্প থেকে আমাদেরকে ইমেজ প্রম্পট বের করতে হবে। তবে হ্যাঁ প্রম্পট যখন বের করবে তোমাদেরকে সুন্দরভাবে প্রম্পট সাজাতে হবে, মানে কমান্ড দিতে হবে। যদি তুমি সঠিকভাবে কমান্ড না দাও তাহলে তোমাদের ইমেজ কিন্তু ঠিক এই ধরনের ক্যারেক্টারের হবে না। তো এইখানটা আমি ঠিক যেইভাবে কমান্ড দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে কমান্ড দেওয়ার চেষ্টা করবে। এই গল্প থেকে সিন বাই সিন ইমেজ প্রম্পট দাও। আমি মেটা এআই থেকে ইমেজ জেনারেট করব। অবশ্যই মনে রাখবে ইমেজের কোয়ালিটি এবং ক্যারেক্টার যেন একই রকম থাকে। এটা লিখবার পর অ্যারো অপশানে ক্লিক করব। যখনই আমরা অ্যারো অপশানে ক্লিক করব একটু ব্রাউজিং হবে, সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে এই চ্যাট জিপিটি আমাদেরকে সিন বাই সিন মেটা এআই এর জন্য প্রম্পট সাজিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা কিন্তু আমাদের প্রম্পট সাজিয়ে দিচ্ছে। দেখো 1 নাম্বার প্রম্পট, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6টা আমাদেরকে সিন দিয়েছে এবং 6টা প্রম্পট আমাদেরকে এখানটা সাজিয়ে দিয়েছে। তো এবার এখানটা কি করব, 1 নাম্বার প্রম্পটের উপর আসবো এবং এখানটা প্রেস করে ধরে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করব। তারপর আমরা কি করব, প্রথম যে প্রম্পট রয়েছে এই প্রম্পটটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। ঠিক আমার মতো করে তোমরা সিলেক্ট করে কপি করে নেবে। কপি করবার পর আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে এবং এখানে আসবার পর মেটা এআই এর মধ্যে এই প্রম্পটটাকে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর পাশে দেখতে পাচ্ছ অ্যারো অপশান, ঠিক এই অ্যারো অপশানের মধ্যে তোমরা ক্লিক করে দাও। তাহলে দেখতে পাবে যে মেটা এআই আমাদেরকে একটা প্রম্পট থেকে 4টে ইমেজ জেনারেট করে দেবে। এইভাবে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা প্রম্পট থেকে ইমেজগুলো জেনারেট করতে হবে। তবে আমি যে প্রম্পটটা দিয়েছি দেখি এই প্রম্পট থেকে আমরা কেমন ইমেজ পাই। বন্ধুরা দেখতেই পাচ্ছ ওই চ্যানেলে ঠিক যে ধরনের ক্যারেক্টার ইউজ করা হয়েছে এইখানটা কিন্তু ঠিক সেম ক্যারেক্টার আমরা পেয়ে গেছি। আমরা কি করব, এখান থেকে যেই ইমেজটা ভালো লাগছে সেই ইমেজটা থেকে আমরা ভিডিও জেনারেট করব। তো দেখো বন্ধুরা প্রথমে আমরা যেই কাজটা করব প্রত্যেকটা প্রম্পট থেকে ইমেজগুলো আমরা প্রথমে জেনারেট করে নেব। তো আমরা 2 নাম্বার প্রম্পটটাকেও কপি করে নিলাম। কপি করবার পর এখানটা পেস্ট করলাম এবং অ্যারো অপশানে ক্লিক করে দিলাম। তাহলেই দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে এখানটায় আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইমেজের জন্য 4টে করে আমাদেরকে ইমেজ জেনারেট করে দিচ্ছে। তো আবার আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে এবং এখান থেকে আসবার পর 3 নাম্বার যে প্রম্পট রয়েছে এটাকেও আমরা এখান থেকে কপি করে নেব। কপি করবার পর আবার চলে আসবো এখানটায়। তো 3 নাম্বার প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেখো আবার অ্যারো অপশানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 2 নাম্বার প্রম্পট থেকে কিন্তু আমাদেরকে ইমেজ জেনারেট করে দিয়েছে এবং 3 নাম্বার ইমেজও কিন্তু আমাদের জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা প্রম্পট কপি করব এবং আমাদের মেটা এআই এর মধ্যে পেস্ট করে প্রত্যেকটা প্রম্পট থেকে ইমেজগুলোকে প্রথমে জেনারেট করে নেব। তো আমি 4 নাম্বার প্রম্পটও এখানে কপি করে নিলাম এবং এই জায়গাটায় পেস্ট করে অ্যারো অপশানে ক্লিক করব। ঠিক এইভাবে বন্ধুরা প্রত্যেকটা ইমেজ প্রম্পট থেকে ইমেজগুলো প্রথমে আমি জেনারেট করে নিই। তারপর তোমাদেরকে দেখাবো এই ইমেজগুলো থেকে তোমরা ভিডিও কিভাবে জেনারেট করবে এবং শেষে তোমাদেরকে দেখাবো ভয়েস তোমরা কিভাবে জেনারেট করবে এবং তারপর এডিটিং তোমরা কিভাবে করবে ঠিক
ঠিক এই ধরনের চ্যানেলের মতো, ঠিক আছে। তো এখান থেকে 5 নাম্বার প্রম্পটটাকে আমরা কপি করে নিলাম এবং এইখানটা এসে এটাকে পেস্ট করে অ্যারো অপশানে ক্লিক করে দিলাম। তারপর আর লাস্ট যে প্রম্পটটা আমাদের রয়েছে 6 নাম্বার, ঠিক এটাকেও আমরা এখানটায় কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে আসবো গুগল ক্রোমে এবং এইখানটা আসবার পর এই 6 নাম্বার প্রম্পটটাকেও পেস্ট করে দিলাম। তো বন্ধুরা এইখানটায় আমাদের 6টা ইমেজ জেনারেট হয়ে গেছে। এবার এই ইমেজগুলো থেকে আমরা ভিডিও কিভাবে জেনারেট করব? কিচ্ছু না, মাত্র এক ক্লিকে তোমরা এই ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে হবে। কোনো প্রম্পটের প্রয়োজন নেই, কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই। এই ওয়েবসাইট থেকেই তোমরা এই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করতে পারবে। তো একদম প্রথমের দিকে আমরা চলে আসি, ঠিক আছে। 1 নাম্বার যে ইমেজ, আমরা 1 নাম্বার ইমেজে চলে আসলাম। এখানে আসবার পর যেই ইমেজটা তোমার ভালো লাগে সেই ইমেজটার উপর জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটার নিচে অ্যানিমেট অপশান রয়েছে, জাস্ট এই অ্যানিমেট অপশানের মধ্যে তোমরা ক্লিক করে দাও। যখনই আমরা অ্যানিমেট অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। মানে আমার এই ইমেজটা থেকে কিন্তু ভিডিও জেনারেট হচ্ছে। জাস্ট 2-4 সেকেন্ড বা 10 সেকেন্ড আমরা ওয়েট করব, তাহলেই দেখতে পাবো এই ইমেজ থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে না বলতে এইখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। তো এই ভিডিওটা একবার আমি ক্লিক করে তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর একটা ভিডিও আমাদেরকে জেনারেট করে দিয়েছে এক ক্লিকে, ঠিক আছে। দেখো বন্ধুরা এইখানটা কত রিয়েলিস্টিক একটা ভিডিও আমাদের জেনারেট হয়ে গেছে। তো এই ভিডিওটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবে? ডাউনলোড করবার জন্য এইখানটা দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান রয়েছে, জাস্ট তোমরা এখানে একবার ক্লিক করে দাও, সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা ভিডিও প্রথমে জেনারেট করে নিই এবং সেই ভিডিওগুলো প্রথমে ডাউনলোড করে নিই। বন্ধুরা আমাদের প্রত্যেকটা ভিডিও জেনারেট করে ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই গল্প থেকে ভয়েস জেনারেট করব। ভয়েস জেনারেট করবার জন্য আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে। এইখানটা আমাদের যে গল্পটা ছিল এই গল্পটাকে টোটালটা আমরা কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে আসবো আবার গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসবার পর এইখানটা আমরা ওপেন করে নেব গুগল এআই স্টুডিও। হ্যাঁ বন্ধুরা আজকে আমরা গুগল এআই স্টুডিও থেকে একদম প্রফেশনাল এআই ভয়েস জেনারেট করব। তো এইখানটা আমরা সার্চ করে নেব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। প্রথম যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করব। হ্যাঁ তোমরা অনেকেই হয়তো ভাবছো গুগল এআই স্টুডিও থেকে এখন তো আর কিচ্ছু জেনারেট করা যাচ্ছে না। আমার এই ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, তোমরা সমস্ত বিষয় জানতে পারবে যে গুগল এআই স্টুডিও থেকে আনলিমিটেড এআই ভয়েসও কিভাবে জেনারেট করবে। দেখো বন্ধুরা গুগল এআই স্টুডিও ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর এইখানটা দেখো একটু নিচের দিকে স্ক্রল করে আসবে, এখানটা লেখা রয়েছে হোয়াটস নিউ। তো আমরা কি করব, একটু ডান দিকে আসবো, ঠিক আছে। ডান দিকে আসলে লাস্টে তোমরা দেখতে পাবে জেনারেট নেটিভ স্পিচ জেমিনি। তো এই অপশানের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করবার পর এখানটা দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করো এবং এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এই অপশানটাকে সিলেক্ট করে নাও। তারপর নিচে ভয়েস অপশান রয়েছে, যে কোনো একটা ভয়েস তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার এইখানটা যে টেক্সটের অপশান রয়েছে এই জায়গাটায় তোমাদের যে স্টোরি বা গল্পটা রয়েছে সেটাকে পেস্ট করে দাও। পেস্ট করবার পর এখানে রান অপশানে ক্লিক করে দাও। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দেখতে পাবে গুগল এআই স্টুডিও আমাদেরকে একদম প্রফেশনাল এআই ভয়েস জেনারেট করে দেবে। এখান থেকে এআই ভয়েস জেনারেট করবার পর তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা প্রফেশনাল ভাবে এই ধরনের ভিডিও এডিট করবে। দেখো বন্ধুরা যতই তুমি ভালো ইমেজ জেনারেট করো, যতই ভালো তুমি ভয়েস জেনারেট করো না কেন, যদি সঠিকভাবে তুমি এডিটিং করতে না পারো তাহলে তোমার ভিডিও কেউ দেখবে না। আর যদি তুমি সঠিকভাবে এডিটিং করতে পারো, মাত্র বেশি নয় 10টা ভিডিও তোমার চ্যানেলে 10 দিন আপলোড করো, দেখতে পাবে যে তোমার চ্যানেল থেকে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। কারণ এখন এই ধরনের কন্টেন্ট কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আশা করি ইউটিউবে আর এই ধরনের কন্টেন্ট নিয়ে কেউ ভিডিও বানায়নি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমার এআই ভয়েস জেনারেট হয়ে গেছে। একবার তোমরা শুনে নাও, দেখো ভয়েসটা কেমনভাবে হয়েছে। এক ছিল ছোট্ট কুকুরছানা টিনো, ছেঁড়া জামা পরে প্রতিদিন ইটভাটায় কাজ করত শুধু এক টুকরো রুটি কেনার জন্য। তো বন্ধুরা দেখতে পেলে একদম প্রফেশনাল ভয়েস জেনারেট হয়ে গেছে। তো এই ভয়েসটাকে ডাউনলোড করবার জন্য এখানে 3 ডটে ক্লিক করো, ডাউনলোড অপশানে ক্লিক করলেই এই ভয়েসটা ডাউনলোড হয়ে গেল। এবার এখান থেকে আমাদেরকে চলে আসতে হবে কোথায়, ক্যাপকাট অ্যাপ্লিকেশানে। ক্যাপকাট অ্যাপ্লিকেশানে আসবার আগে তোমাদেরকে একটা কথা বলে নেব, যে কোনো একটা ভিপিএন তোমরা অবশ্যই অন করে নেবে। কারণ যদি তুমি ভিপিএন অন না করো তাহলে আমি যেভাবে কাজ করব তুমি সেভাবে কাজ করতে পারবে না। যদি বলো যে ক্যাপকাট এবং ভিপিএন কোথায় পাবো, আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রো ভার্সন এবং এই ভিপিএন ডাউনলোড করে নিতে পারো। তো এখান থেকে আমি ভিপিএনটাকে কানেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা ভিপিএন কানেক্ট হওয়ার পর এবার আমরা ওপেন করে নেবো ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে আমি এখান থেকে ওপেন করে নিলাম। ক্যাপকাট ওপেন করবার পর এখানটা আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখতে পাচ্ছ এখানটা নিউ প্রজেক্ট অপশান রয়েছে, এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করবে। তারপর দেখো এইখানটা আমি যে সমস্ত ভিডিও ক্লিপগুলোকে জেনারেট করে নিয়েছি
সেই ভিডিও ক্লিপগুলো আমাদের সামনে চলে এসছে। তো এখান থেকে আমি কি করব, একটা একটা করে প্রত্যেকটা ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। তো দেখো এখান থেকে প্রথম ভিডিও ক্লিপ এটা, ঠিক আছে, এই যে এই ক্লিপটা প্রথম ভিডিও ক্লিপ, 2 নাম্বারটা হচ্ছে এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই 6টা ক্লিপ আমি এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করবার পর এবার এখানটায় আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ভয়েসটা জেনারেট করে নিয়েছি সেই ভয়েসটাকে অ্যাড করতে হবে। এর জন্য তোমরা কি করবে, এখানটা দেখো অডিও অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এখান থেকে সাউন্ডস অপশান দেখো এখানটা রয়েছে, সাউন্ডসের মধ্যে ক্লিক করবে। তারপর দেখো উপরে ফাইল অপশান রয়েছে, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই ফাইলের মধ্যে ক্লিক করবে। ক্লিক করবার পর এখান থেকে ডিভাইসে ক্লিক করবে এবং যেই ফোল্ডারটাকে আমি সেভ করে নিয়েছি সেটা আমি এইভাবে সেভ করেছিলাম NNN বলে। তো এখান থেকে আমি প্লাস অপশানে ক্লিক করে এই ভয়েসটাকে আমি এখানটা অ্যাড করে নিলাম। এবার আমরা কি করব, এই ভয়েসের সাথে ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করব। দেখো আমি একবার প্লে করে তোমাদেরকে শোনাই। এক ছিল ছোট্ট কুকুরছানা টিনু, ছেঁড়া জামা পরে প্রতিদিন ইটভাটায় কাজ করত শুধু এক টুকরো রুটি কেনার জন্য। সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত মাথায় ভারী বোঝা বয়ে নিয়ে যেত সে, তবুও মুখে ছিল একটুখানি হাসি। একদিন কাজ শেষে এক শিশু তার পাশে বসে অর্ধেক রুটি ভাগ করে দেয়। সেই মুহূর্তে টিনুর চোখ ভিজে ওঠে। প্রথমবার কেউ তার কষ্ট বুঝেছিল। ছোট্ট সেই রুটিটাই তার জীবনের সবচেয়ে বড় সুখ হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এইখানটায় আমাদের যে ভয়েসের থেকে আমাদের ভিডিও ক্লিপটা অনেকটা কিন্তু বেশি রয়েছে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, একদম প্রথমে চলে আসবে, এই ভিডিও ক্লিপগুলোকে আমরা একটু একটু করে ছোট করে নেব, ঠিক এইভাবে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও ক্লিপ তোমরা কি করবে, একটু একটু করে ছোট করে নেবে এবং তোমাদের ভয়েসের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক এইভাবে। তো আমি এখান থেকে প্রত্যেকটা ভিডিও ক্লিপ একটু একটু করে ছোট করে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমার মতো করে, ঠিক তোমরাও একটু একটু করে ছোট করে নেবে, ঠিক এইভাবে। দাঁড়ো এইভাবে, হ্যাঁ, দেখো এইভাবে করে ছোট করে নিলাম। দেখতে পাচ্ছ এখানটা প্রায় আমাদেরকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একবার তোমাদেরকে শোনাই, দেখো। ছিল ছোট্ট কুকুরছানা টিনু, ছেঁড়া জামা পরে প্রতিদিন ইটভাটায় কাজ করত শুধু এক টুকরো রুটি কেনার জন্য। সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত। তো দেখো বন্ধুরা, এইখানটা মোটামুটি কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, তোমরা আরও ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে। এবার এইখানটা আমাদের যে ভয়েস রয়েছে, এই ভয়েসটা যেন একদম মুন হিন্দি অ্যানিমেশন বা AI স্টোরি 2.0 এই সমস্ত বড় বড় চ্যানেলের মতো হয়। এর জন্য তোমরা কি করবে, এই ভয়েসের যে লেয়ারটা এখানে ক্লিক করো। তারপর দেখো নিচে একটা অপশান রয়েছে অডিও এফেক্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে দাও। তো দেখো বন্ধুরা, এইখানটা কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশান রয়েছে, ঠিক আছে। একটু নিচের দিকে তোমরা স্ক্রল করে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা একটা অপশান পাবে বিগ হাউস, ঠিক আছে। এই বিগ হাউস যে অপশানটা রয়েছে এখানে তোমরা ক্লিক করে দাও। বিগ হাউসে ক্লিক করবার পর এবার তোমাদেরকে ভয়েসটা একবার শোনাই। দেখো কতটা রিয়েলিস্টিক এবং ইন্টারেস্টিং ভয়েস আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এক ছিল ছোট্ট কুকুরছানা টিনু, ছেঁড়া জামা পরে প্রতিদিন ইটভাটায় কাজ করত শুধু এক। তো বন্ধুরা দেখতে পেলে এবার আমাদের ভিডিও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করবার জন্য এখানে এই অপশানটার মধ্যে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে কি করবে, এটাকে 2K রাখবে, ফ্রেম রেটটাকেও 60 করবে, কোড রেটটাকেও হাই করবে, দিয়ে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। এইভাবে যদি তোমরা ঠিক এই ধরনের ভিডিও জেনারেট করে তোমার চ্যানেলে আপলোড করো, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি 10 দিনের মধ্যে তোমার চ্যানেলটা একদম ঝড়ের গতিতে আগাবে। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে এই ধরনের পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে আসবার জন্য।